চারটে অন্তঃকরণ আছে। এই চারটে অন্তঃকরণের চিত্তের কাজ হচ্ছে চিন্তা করা। এই চিন্তা দুরকম, একটা সৎ চিন্তা, একটা অসৎ চিন্তা। তাহলে এই চিত্ত যদি সৎ চিন্তা আনতে পারো তাই দৈবী সম্পদ, আর যদি সৎ চিন্তায় না এনে অসৎ চিন্তা আসতে পারো এটা আসরিক সম্পদ। তাহলে যখন তুমি আসরিক সম্পদে যাবে, অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জ্বালা সমাবৃতা, তখন চিত্ত কী করবে? অনেক রকম চিন্তা করবে, অসৎ চিন্তা করবে, এবং সব তোমার মোহ উৎপন্ন হয়ে যাবে। সুতরাং যাদের চিত্ত সৎ চিন্তায় যেতে পারে তার ব্যবস্থা হতে তুমি কিন্তু পারবে না, কারণ আমরা দুর্বল হয়ে গেছি। তুমি কী করবে? তুমি ভগবানের কৌশল অবলম্বন করো, আমি নামে থাকবো। এই চিত্ত সৎ চিন্তা করতে আরম্ভ করবে। কখনো তুমি আমি করব এরকম ভাববে না, আমি ভগবানের উপদেশ শুনে তার নামে থাকবো। তাহলে তিনি এমন করুণাময়, তিনি সব কিন্তু পাল্টে দেবেন, সব উল্টে যাবে। তখনই দেখবে তুমি সৎ চিন্তা করতে পারছো, এবং এই মোহ তোমার উৎপন্ন হয়েছে যে মোহ জল নষ্ট হয়ে যাবে। যজন্তে নামযজ্ঞইতে, এরা কিন্তু নাম যত সব করে, এরা কিন্তু সব করে। কেন না? তুমি তার কাছে আসবে না তো, না লোকটা নাম করছে যাই যাই, কি করে? অবিধিপূর্বক, বিধি মতো করবে না। তারা যজ্ঞ করলো, করে তোমাকে নিমন্ত্রণ করলো, এই আমার বাড়িতে হরিনাম হবে বা জন্মাষ্টমী হবে, সব আসবে, এলো, এবং যাতে তার নাম হয় সেই ব্যবস্থা করে, যাতে ভগবান নাম না তার নাম যাতে হয়। কারণ আসলে সম্পদ যে উনি খুব ভালো করেছে, কত কি করেছে, হয়তো পরমাত্মার কাছে আমরা যেতেই পারলাম না, এটা আমাদের প্রায় হয়। সেটা প্রতিটি পদক্ষেপে প্রতিটি কাজে যেন আমাদের এই জ্ঞান থাকে, আমি কিন্তু পরমাত্মা অভিমুখী হতে চলেছি, এবং তার জন্য আমাকে যা দরকার তা করতে হবে। আমার নিমন্ত্রণ করেছে, ভালো গেলাম, গিয়ে আমি তাকে সব কিছু করলাম, কিন্তু আমি যেন তার নামে থাকতে পারি, তিনি ছাড়া কেউ নেই আমার, এদিকে জ্ঞানটাও থাকে। এরা কিন্তু সব করবে, সব অবিধিপূর্বক। এই সময় নাম করতে হবে, কি নাম করতে নেই, সময় ও কি কর, নাম কর। ভগবান কি বলছেন? যে সব সময় আমি থাকি না, আমি থাকি কেবল ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে কি বলছিলাম? বলো 3টে থেকে 4:30, এই সময় আমি থাকি। এই সময় আমি নিজে গিয়ে তোমার আশীর্বাদ করি, আর অন্য অন্য সময় আমার পার্শ্বরা থাকে, আমার পার্শ্বরা গিয়ে তোমার রক্ষণাবেক্ষণ করে, আর আমি থাকবো 3টে থেকে 4:30 এই মুহূর্তে। এটা ব্রাহ্ম মুহূর্ত। তোমরা বই পড়বে এবং জানবে যে যারা সত্যিকারের সাধু পুরুষ তারা এই ব্রাহ্ম মুহূর্তটিকে অবলম্বন করে। এই গঙ্গাসাগর মেলা আসছে, দেখবে গিয়ে যে এই শুনতেও পাবে যে সত্যিকারের সাধু যারা এই ব্রাহ্ম মুহূর্তে তারা গিয়ে স্নান করে। এই ব্রাহ্ম মুহূর্ত খুব ইম্পর্টেন্ট, কেন? এটা ভগবান স্বয়ং তার মুখনিঃসৃত বাণী, আমি স্বয়ং গিয়ে আশীর্বাদ করি। তাহলে এরা যারা করে আসলে সম্ভব সব করবে, কিন্তু এরা সব, কারণ তোমাকে ঘুরিয়ে দেবে না, লোকটা ভালো, কিন্তু এরা সব করবে অবিধিপূর্বক, কোনো বিধিনিষেধ মানবে না, কোনো শাস্ত্র কথা মানবে না, এরা সব করবে। তুমি কিন্তু বুঝতে পারবে না। তুমি খেয়াল রাখো যে আমি কিন্তু যাই যাচ্ছি, যেখানে যাচ্ছি, যা করছি, আমি পরমাত্মমুখী হতে হবে, নাহলে কিন্তু আমার জীবনটা বৃথা হয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অহংকারং বলং দর্পং কামং ক্রোধ সমাশ্রিতা, এই আসরিক সম্পদ দ্বারা তাদের এইগুলো সব থাকবে। অহংকার, অহংকার কাকে বলা হয়? যে নিজের বিদ্যা ধন নিয়ে মাতামাতি করে। দর্প কাকে বলা হয়? অহংকারের আর একটা রূপ, সম্পত্তি নিয়ে যে দর্প।
দম্ভ কাকে বলা হয়? যে আমি যা নয় তাই দেখানো, এদের মধ্যে এইগুলো সব থাকবে। অহংকার, বল, দর্প, দম্ভ, কাম, সমাসে এগুলো সব মিলিয়ে যুক্ত হয়ে যায়। মাম আত্ম পরদেহেষু, আমি যে সকলের মধ্যেই আছি এই জ্ঞান তাদের নেই। তারা আমাকে এইভাবেই হিংসা করে, অন্যকে কষ্ট দিয়ে। কি সুন্দর বোঝাচ্ছে বলো দেখি, যে আমি অন্যকে কষ্ট দিলাম। কাকে কষ্ট দিলাম? আমি ওকে কষ্ট দিইনি, আমি পরমাত্মাকে ভুলে গিয়েছি। আমি সেই জন্য আমি এই দুর্নাম করলাম, এবং এর পরিণামে কি হলো? আমি নরক ভোগ করব। মাম আত্ম পরদেহেষু, আমাকে এবং পরের দেহে যে আমি আছি তাকেও অপমান করলো। পদ্মসন্তি অব্যসূয়তা, এবং তারা এইভাবে আমাদের নিন্দা করে যাচ্ছে আমাকে। তাহলে এই যে আসরিক সম্পদের অধিকারী যারা, তারা কিভাবে পরমাত্মাকে আমরা নিন্দা করছি, পরমাত্মাকে কিভাবে ভুলে যাচ্ছি, সুন্দর করে তিনি বুঝিয়ে দিচ্ছেন। ফলে কি করছে? ফলে আমরা এই কষ্ট পাচ্ছি, এসে এই নরকে এসে হাজির হয়েছি এবং বিভিন্ন রকম যাতনা ভোগ করছি। তা নহ দ্বিশতাং ক্রূরাং সংশয়েষু নরধমাম, আমি তাদের করি তারা নরের অধম। কারণ নরের অধম, নর বলে কাকে? যারা আমাকে আরাধনা করে তাকে নর, আর যারা আমাকে আরাধনা করে না তার নরধম, তার নর যুক্ত নয়, নর উপযুক্ত নয়। তাদেরকে আমি কি দ্বিশতাং ক্রূরাং, তাদের আমি দেশ, হিংসা, ক্রোধ এই জায়গায় আমি নিক্ষেপ করি। তাহলে বুঝতে যাচ্ছে, ওই যে কুকুরটা, ওই যে সাপটা, ওই যে বাঘটা জন্ম হচ্ছে কেন? এই যারা দৈবী সম্পদ অধিকারী তাদেরকে নিক্ষেপ করছে। কি সুন্দর বুঝিয়ে দিচ্ছে বলে। এই যে বাঘটা, এই কুকুরটা সব হিংস্র, কুড়ো, সাপটা আমি ওদের ওই জমিতে নিক্ষেপ করি। তা নহম দৃশ্যতাং ক্রূরাং সংশয়েষু নরাধমম, তারা সংসারে নরধম, তাদেরকে আমি ওইভাবে দেশ, হিংসা, নিষ্ঠুর এইসব জমিতে আমি নিক্ষেপ করি। ক্ষিপামি অজস্র অশুভ আসুরেষু জনীষু, আমি এই সমস্ত আসুরিক জনিতে আমি এদেরকে নিক্ষেপ করি। কি সুন্দর বুঝিয়ে দিচ্ছে বলে। সুতরাং কখনো যেন আমরা গীতা শুনছি, তার অনেক করুণা যে আমাদের এখানে গীতা শোনার ব্যবস্থা করেছেন। সুতরাং তার এই করুণাকে যেন আমরা না ভুলি। আমরা শত কষ্ট হলেও যেন কোনোদিনও যেন তার নামকে না ছাড়ি। এই উপাসনা করবে একটু পরে, এই প্রার্থনা সকলে করবে, সকলের মঙ্গল, নিজের জন্য চাইবে না কিন্তু, তাহলে কিন্তু হবে না। সকলের মঙ্গল হোক, যেন সকলে আমরা তোমার নামটা করতে পারি, তাহলে কিন্তু তুমি পারবে। এটা তোমাদের করতে হবে। এটা আমরা না করলে পরে আমরা এই গীতা শুনতে বৃথা হয়ে যাবে। সুতরাং তিনি যা আসল সম্পদের চিহ্ন বলছেন সবগুলো আমাদের মধ্যে রয়েছে। আর এই আসল সম্পদে আমরা তৈরি করেছি, কিন্তু আমাদের মধ্যে জন্মগত রয়েছে দৈবী সম্পদ। সেই দৈবী সম্পদের অধিকারী আমরা প্রত্যেকেই। যাতে আমি দেহ নই, দেহ আমার নয়, আমি শ্রী ভগবানের, শ্রী ভগবান আমার, এই জ্ঞানটা যাতে পরিস্ফুট হয়, তার জন্য নামকে আশ্রয় করলে পরে এই আসল সম্পদ আস্তে আস্তে দূর হয়ে যাবে। হলে পরে আমরা এই জৈব সম্পদ অধিকারী, এই জৈব সম্পদ আসবে, আমরা ভগবানের সঙ্গে যোগসূত্রে স্থল করতে পারব।
এরা আমাকে ডাকতে পারবে না, কোনো অধিকার নিয়ে ডাকার পারবে না, ক্ষমতা নেই, এরা কোনো অদরই থেকে হাজির হয়ে যাবে, এরা মুক্তি কোনোদিন পাবে না। কি সুন্দর বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। তোমরা শ্রীমদ্ ভাগবত পেয়েছ, কি পেয়েছ? যে পার্বতী বলছে শিবকে যে তুমি তো নিজে একজন সব কিছুই জানো, তুমি কাকে ধ্যান করো? তো যার কাছ থেকে আমি সব লাভ করেছি তাকে ধ্যান করি। বা তার কথা বলবে, বলে তার কথা বলতে গেলে তুমি ধ্যানাবিষ্ট হবে, আমি ধ্যানাবিষ্ট হবো, নাহলে বলতে পারবো না। ঠিক আছে, আমি ধ্যানাবিষ্ট হবো, তুমি বলো। বলে আমি কিন্তু আর চোখ খুলবো না, আমি ধ্যানাবিষ্ট হলাম, আমি বলতে আরম্ভ করলাম, তুমি শুনছো কিনা হু হু করবে। ঠিক আছে। তখন সে বলছে আর পার্বতী হু হু করছে। পার্বতী ধ্যানাবিষ্ট থেকে পার্বতী ঘুমিয়ে পড়েছে। একটা সুখ পাখি ছিল, সে হু হু করছে। তখন মহাদেবের জ্ঞান হলে তো পার্বতীর গলা না, চোখ খুলে দেখা যায় পাখি। তখন সে তাকে মারবার জন্য দৌড়চ্ছে, ও উঠছে, উঠতে উঠতে তখন সে গিয়ে ওই শুকের যে বাবা ব্যাসদেবের মুড়ির পত্রীর গায়ে বসেছে, বসতে গিয়ে সে বলছে আর মারতে পারলাম না, তবে তোকে আমি অভিশাপ দিলাম, তুই মানুষ হয়ে জন্মাবি, তোকে জন্ম নিতে হবে, এত তাড়াতাড়ি মুক্তি পাবি না। ও তখন সেই মুনিপত্রীর গর্ভে গিয়ে ও জন্মাবে না বলে ধ্যান করছে, কারণ সব শুনে গেছে। এবং ধ্যান করে 12 বছর সে গর্ভে ছিল। তখন ভগবান বলছে তুমি জন্ম নাও, নিলেই তোমার মুক্তি হয়ে যাবে, তোমাকে সংসারে রাখবো না। ঠিক তো করবো, বলে হ্যাঁ। তখন জন্মাতে সে জন্ম 12 বছর সে চললো। তখন ব্যাস ডাকছে, এই শোন শোন, কোনো কথা না, চললো। তা ভগবানের কথা এই জিনিস যে আমাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে, কারণ আমরা মুক্তির জন্য এসেছি, আমরা এই ভোগের জন্য নয়। এ ভোগ অন্য জন্ম হয়ে গেছে। এই মানুষ জন্ম কিন্তু আর কিছু না, কেবল পরমাত্মাকে জানার জন্য। সুতরাং প্রত্যেক ঘটনার মধ্যে দিয়ে যাতে পরমাত্মমুখী হতে পারি, তার জন্য আমাদের একান্ত চেষ্টা করতে হবে। আর চেষ্টা আমি করতে পারবো না, কারণ আমার সম্ভব না, দুর্বল হয়ে গিয়েছি। একটা না করতে হবে, খালি তার নামে থাকতে হবে, বাকি উনি করে দেবে। তো এত সোজা পথ কেন আমরা গ্রহণ করবো না? এই ঘোষণায় আমাদের সেটা সংকল্প করতে হবে। সকলেই সংকল্প করলে তিনি অত্যন্ত করুণাময় আমাদের ব্যবস্থা করবেন। আজকেই করুন। আর 2-4টি শ্লোক আছে। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরু বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরু জয় ব্রহ্মা গুরু ওঙ্কার গুরু Bye.